বিষয়, সেটা হলো এলেমকে দুই ভাগে ভাগ করা। মানে আমরা এর আগের জাল হাদিসের মধ্যে একটা জাল হাদিস বলছি যে আলেম এবং আরেফ এরকম দুটি প্রচলিত পরিভাষা ভিন্ন ভিন্ন অর্থে আমাদের সমাজে প্রচলিত আছে। আলেম মানে যিনি শরীয়তের কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করছেন উনি হলেন আলেম, আর আরেফ মানে যিনি মারফতের জ্ঞান অর্জন করছেন। অর্থাৎ মারফতের জ্ঞানটা আলাদা আর কোরআন সুন্নাহর জ্ঞানটা আলাদা। এইভাবে দুই ভাগে ভাগ করা এইটা মিথ্যা কথা। অর্থাৎ কোরআন এবং সুন্নাহয় কোনো জায়গায় এলেমকে দুই ভাগে এইভাবে ভাগ করা হয় নাই যে এটা শরীয়তের এলেম, এটা মারফতের এলেম। এলেম সবটাই একই এলেম, কোরআন সুন্নাহর মধ্যে যেটা আছে এটাই এলেম। এই এলেমটাই, এই এলেমের ভিতরেই মারফতের এলেম আছে। মারফত মানে হলো মারফতুল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, আল্লাহকে জানা, আল্লাহকে চিনা, এটার নাম মারফত। কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে বেশি আয়াত হলো মারফতের আয়াত। কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হলো মারফতুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারফত। প্রত্যেক আয়াতের শেষে শেষে দেখবেন ওয়াল্লাহু আজিজুন হাকিম, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাহু আলিমুন হাকিম, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহর পরিচয় প্রতি আয়াতে আয়াতে আল্লাহর পরিচয়। আল্লাহ কে? তাহলে মারফত ওই কোরআন সুন্নাহরই অংশ, মানে কোরআন সুন্নাহর বাহিরের কোনো জ্ঞান না। যে কোরআন সুন্নাহর জ্ঞান হলো শরীয়তের জ্ঞান, আর এর বাহিরে আরেকটা জ্ঞান আছে, এটা মারফতের জ্ঞান। এটা হলো ভ্রান্ত বিশ্বাস, ভ্রান্ত আকীদা, ভ্রান্ত চিন্তা ধারণা। বরং কোরআন সুন্নাহর ভিতরেই মারফত অন্তর্ভুক্ত। যিনি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করবেন উনি শরীয়তের জ্ঞান, মারফতের জ্ঞান, সব জ্ঞানই সেখানে আছে। এর বাহিরের থেকে কোনো জ্ঞান অর্জন করার তার দরকার নাই। কিন্তু আমাদের সমাজে এটাকে ভাগ করা হয়েছে যে এটা শরীয়তের জ্ঞান, এটা মারফতের জ্ঞান। এটা হলো মানে মিথ্যা কথা। কোরআন এবং সুন্নাহয় কোনো জায়গায় এইভাবে জ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয়নি। ঠিক আরেকটি আমরা 65 নম্বরে যেটা বলবো সেটি হলো এলমে জাহের আর এলমে বাতেন। যে এটা জাহেরি এলেম আর এটা বাতেনি এলেম। কোরআন এবং সুন্নাহর কোনো জায়গায় এলেমকে এইভাবে দুই ভাগে ভাগ করা হয় নাই, আলাদা করে সেপারেট করে যে এই জ্ঞানগুলো জাহেরি আর এই জ্ঞানগুলো বাতেনি। অর্থাৎ জাহেরি বাতেনি যত রকমের এলেম আছে সব এলেম কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে। বাতেনি এলেমও আছে, জাহেরি এলেমও আছে। সব এলেম কোরআন এবং সুন্নাহর মধ্যে যা আছে এগুলাই জাহেরি, এগুলাই বাতেনি। কিন্তু কথাটার আবার একটু গভীরভাবে বুঝতে হবে। মানে এলমে বাতেন, এলমে জাহের দুইটা আলাদা কোনো সাবজেক্ট না, আলাদা কোনো জ্ঞান না। জ্ঞান একটা, এলেম একটা, কিন্তু এলেমটার দুইটা পর্যায় আছে। এলমের দুইটা পর্যায় আছে, এটা খেয়াল রাখতে হবে। মানে এটা বিকৃত হয়েছে কিভাবে? কথাটা এলমে জাহের, এলমে বাতেন কথাটা ঠিক আছে, কিন্তু কথাটা আমরা বুঝে গেছি বিকৃত মাধ্যমে। এলেমের দুইটা পর্যায়। একটা পর্যায় হলো মানে প্রথমে আমরা যেটা জ্ঞান অর্জন করলাম, জানলাম, সাধারণভাবে জানলাম, এই জানাটা হলো এলেমের প্রাথমিক পর্যায়। এই জানাটা হয় জাহেরি। আর এলেমটা যখন গভীরভাবে ভিতরে কলব পর্যন্ত পৌঁছে যায় তখন এটা হয় বাতেনি এলেম। মানে এই এলেমটা একবার গভীরভাবে ভিতরে ঢুকে গেছে। বাতেন মানে ভিতরে লুকায়িত, এটা কালবের মধ্যে ঢুকে যায় এলেমটা। যেমন কয়েকটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের দেশে দেখবেন সিগারেটের গায়ে বিভিন্ন জায়গায় লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই এলেম আমাদের সবাই অর্জন হয়ে গেছে যে ধূমপান করলে ক্ষতি হয়, এটা জাহেরি এলেম। কিন্তু এই যে ধূমপান করলে কি কি ক্ষতি হয় উপরে দিয়ে মারাত্মক মারাত্মক ছবিও দেওয়া আছে, যে ফুসফুসে ক্যান্সার হয়, এটা হয়, এটা হয়, কত কিছু দেওয়া আছে না? এইখানে যত এলেম আমাদেরকে দেওয়া হয়েছে এগুলো সব জাহেরি এলেম। কিন্তু এত এলেম দেওয়ার পরেও আমাদের দেশে কি ধূমপান কমছে না বাড়ছে? বাড়ছে। তাহলে এত ক্ষতিকর, এত মারাত্মক, তারপরেও কেন খাচ্ছে? কারণ ওই এলেমটা কলব পর্যন্ত পৌঁছে নাই, এটা জাহিরি রয়ে গেছে, এটা ভিতরে গভীরভাবে পৌঁছে নাই। মানে এটা আমরা এলেম অর্জন করছি, জানছি যে এটা আসলে ক্ষতিকর, কিন্তু আসলে ভিতরে ভিতরে অন্তরের বিশ্বাস হইলো যে না, এটা খাইলে আসলে তেমন কিছু হয় না। একজন আমাকে বলছেন যে শুনেন, যে খালি বলেন যে আপনারা
হার্ট অ্যাটাকের জন্য গরু গোশত খাবেন না, এটা খাবেন না, সেটা খাবেন না, ডাক্তারের কাছে গেলে বলেন। তো ভারতে যারা নিরামিষ বুঝি তারা তো গরু গোশত খায় না, হিন্দুরা তো এমনি খায় না, আরো নিরামিষ বুঝি যারা তারা তো কিছুই খায় না। তো তাদের কেন হার্ট অ্যাটাক হয়? আচ্ছা, ধূমপান করলে ক্যান্সার হয়, তো ধূমপান ছাড়া যে ধূমপান করে না তারও তো হয়। অর্থাৎ তার ভিতরে তার কলবে বিশ্বাস হলো যে আসলে ধূমপানের সাথে ক্যান্সারের কোনো সম্পর্ক নাই, এটা হয় না। এটা যে এলেমটা আমাদেরকে দেওয়া হয়েছে সিগারেটের গায়ে, এলেমটা এত ঠিক কথা না, কিন্তু এলেমটা কিন্তু দেওয়া হয়েছে খুব গভীরভাবে, এবং এটার পিছনে কত ব্যয় করা হচ্ছে যে প্রচার প্রসারের জন্য। তাহলে দেখেন এখানে এলেমটা জাহেরি রয়ে গেছে, এলেমটা ভিতর পর্যন্ত বাতেন পর্যন্ত পৌঁছায় নাই। আবার অনেক জায়গায় লেখা আছে ধূমপানে বিষ পান, লেখা আছে না? আচ্ছা, বিষ কেউ কে পান করে? বিষ খাইতে দেখছেন মানুষকে? দুই একজন হঠাৎ লক্ষের মধ্যে একজন খাইছে কোনো কারণে, অনেক করুণ পরিস্থিতিতে গিয়ে খাইছে, বাকিরা কিন্তু খায় না। আপনি দিলেও ভাই কিনে দিলাম ধরেন বিষ খান, খাইবে? বিনা পয়সায় দিলেও খায় না। কারণ কি? তার এই এলেমটা একেবারে কলবের মধ্যে ঢুকে গেছে যে বিষ খেলে সাথে সাথে মারা যায়। এই এলেমটা কিন্তু জাহেরি নাই, এলেমটা বাতেনীয় হয়ে গেছে। এজন্য সে বিষ ধরেও না, ফ্রি দিলেও খায় না। এবং যত ওয়াজ নসিহত করেন যে ভাই বিষ খাইলে অনেক উপকারিতা আছে, আপনার শরীরের রোগ ব্যাধি সব চলে যাবো, খান, খাইবো, খাবে না। কিন্তু ধূমপান করার বিষপানের সমতুল্য বলতেছি আমরা, এলেম দিতেছি যে বিষপান করা যেরকম ক্ষতিকর, ধূমপানও এরকম ক্ষতিকর। কিন্তু ধূমপান নিজে টাকা দিয়ে কিনে খাইতেছে, কারণ তার ভিতরে এলেম ঢুকছে যে বিষপান এক জিনিস, আসলে ধূমপান আরেক জিনিস, দুটা এক জিনিস না। ধূমপান করলে সাথে সাথে মানুষ মরে না, এই এলেম কিন্তু তার ভিতরে ঢুকে গেছে। এবার জাহেরি আর বাতেনি বুঝছেন? আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, সালাত আদায় না করলে, নামাজ না পড়লে জাহান্নামে যাইতে হবে, এটা তো বাস্তব সত্য কথা 100%। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? তাহলে এই দেশের দেখেন কত পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে, কত পার্সেন্ট পড়ে না? 5% ধরেন সর্বোচ্চ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর 95% পড়ে না। কেন পড়ে না? তাদের ভিতরে তাদের জাহেরি এলেম হয়েছে নামাজ না পড়লে জাহান্নামে যাইতে হয়, আর বাতেনি এলেম যেটা ঢুকছে ভিতরে সেটা ঢুকছে নামাজ না পড়লে অসুবিধা নাই, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি বাস, কয়দিন পরে তওবা করে ফেলবো, আল্লাহ মাফ করে দিবে, বা হজ করে ফেলবো সব মাফ হয়ে যাবে, বা উমরা করে ফেলবো সব মাফ হয়ে যাবে। ভিতরে কিন্তু এটা ঢুকে গেছে। এই জন্য তারা বলে যে নামাজ না পড়লে কি হবে, আমার ইমান তো খুব মজবুত, ইমান খুব শক্ত আছে, ইমান ঠিক আছে, কারণ তার ভিতরে ওই জাহেরি এলেমটা তার কলব পর্যন্ত পৌঁছে নাই। এই জন্য সূরা আল হুজুরাতে আল্লাহ পাক খুব সুন্দর করে বলছেন, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। ঈমান এখনো তোমাদের কলব পর্যন্ত পৌঁছে নাই। তাহলে ঈমান যখন কলবের উপরে থাকে, গলার উপরে থাকে, এটার নাম হলো জাহেরি এলেম। আর যখন ওই বিশ্বাসটা অন্তরের ভিতরে কলব পর্যন্ত পৌঁছে যায়, এটার নাম বাতিন। এটাই হলো চূড়ান্ত এলেম। এলেমের দুইটা পর্যায়, একটা জাহেরি থাকে, একটা গলার উপরে থাকে, আর একটা গলার নিচে থাকে। এটা হলো এলমের পর্যায়, কিন্তু এলেম দুইটা না, এলেম একটা। এবং এটার আরেকটা হাদিস দেখেন, এই কথাটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আকওয়ামান ইয়াকরাউনাল কুরআন লা ইউজাবিজু তারাকিহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক বাইর হবে যারা খুব সুন্দর কোরআন তেলাওয়াত করবে, কিন্তু লা ইউজাবিজু তারাকিয়াহুম, এই কোরআন কিন্তু তাদের গলার নিচে যাবে না, মানে তেলাওয়াতটা থাকবে গলার উপরে, খুব সুন্দর সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত, এবং শুনবেও, তারপরে নিজেরও তেলাওয়াত করবে, কিন্তু এটা গলার নিচে যাবে না, এটা থাকবে কোথায়? গলার উপরে। ওয়ালাকিন্না ইযা ওয়াকা ফিল কলবি ফারাসাখা ফিহি, কিন্তু এই কোরআনটা, এই কোরআনের জ্ঞানটা যদি তার অন্তরের মধ্যে পৌঁছতো, অন্তর পর্যন্ত যেত, ফানাফা, এর দ্বারা সে অনেক উপকৃত হতে পারত। সুবহানাল্লাহ। যে এই কোরআনের জ্ঞানটা, কোরআনের এলেমটা যদি তার নিচেও যাইতো, কলব পর্যন্ত পৌঁছতো, তাহলে সে উপকৃত হইতো কোরআন দিয়ে। কিন্তু কলব পর্যন্ত না পৌঁছার কারণে কোরআন তেলাওয়াত হচ্ছে সুন্দর সুরে, শুনতেছে, তেলাওয়াত করতেছে, কিন্তু তার কোরআনে কোনো উপকারিতা দিচ্ছে না। তাহলে বোঝা গেল এলেমের প্রাথমিক পর্যায় হলো গলার উপরে থাকে, আর দ্বিতীয় পর্যায় হলো, চূড়ান্ত পর্যায় হলো এটা কলব পর্যন্ত পৌঁছে। কোনো ব্যক্তিকে যদি বলেন
যে ভাই আসেন আপনাকে একটু আগুনের মধ্যে ফেলে দিই, যাবে কোনো ব্যক্তি? বরং আগুনের ধারে কাছে দিয়ে গেল কত সতর্ক, চুলার মধ্যে আগুন জ্বালাইতে কত সতর্ক, গায়ে লাগবো বা ইয়া করবো। কারণ কি, তার এলেমটা যে আগুন লাগলে মানুষ মরে যায়, ক্ষতিগ্রস্ত হয়, শাস্তি হয়, মানে সে কষ্ট পায়, এই এলেমটা তার জাহেরি থেকে বাতন পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু দেখেন, নামাজ না পড়লে জাহান্নাম কোরআনে সরাসরি বলা হয়েছে। সূরা আল মুদ্দাসসিরে বলা হয়েছে, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, জাহান্নামে আসছো কেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলবে যে আমরা মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না। তাহলে নামাজ না পড়লে নিশ্চিত জাহান্নামে যাবে, আগুনের মধ্যে যাবে, এটাও তো এলেম। কিন্তু তারপরেও নামাজ পড়ে না, কারণ হইলো ওই এলেমটা উপরে উপরে বাসতেছে, এটা কলবের মধ্যে পৌঁছে নাই। কিন্তু দুনিয়ার আগুনে ধরলে যে সাথে সাথে সে জ্বলে যাবে, পুড়ে যাবে, এই এলেমটা বাতেনি হয়ে গেছে, ভিতরে ঢুকে গেছে। কিন্তু জাহান্নামের আগুনটা তাকে কি শাস্তি দেবে, এটা এখনো কলব পর্যন্ত পৌঁছে নাই। যার কলব পর্যন্ত পৌঁছছে সে কিয়ামত হয়ে গেল, নামাজ ছাড়ে না। আর যার পৌঁছে নাই সে কিন্তু নামাজকে এরকম বাসা বাসা মনে করতেছে। এরপরে আরেকটা জিনিস দেখেন, অনেক সময় বিমানের ফ্লাইট থাকে রাত্রে 3টায়, থাকে না? ট্রেনের সময়সূচি থাকে রাত 3টায়, 2টায়, 4টায়। দেখেন, একটা লোক যখন ঘুমায়, এশার নামাজ পড়ে ঘুমাইছে, তার ফ্লাইট হলো রাত 4টায় বা 3টায়, ট্রেন হলো 3টা 4টায়। দেখবেন যে ঘুমানোর পরে প্রতি 10 মিনিট পর পর জাগ্রত, 10 মিনিট পর পর জাগ্রত, ঘড়ি দেখতেছে, কত কিছু দেখতেছে, কোনোখান দিয়ে তার বিমান মিস হয়ে যাচ্ছে কিনা, ট্রেন মিস হয়ে যাচ্ছে কিনা। কারণ কি, তার ভিতরে এলেমটা ঢুকে গেছে, বিমানটা মিস হলে সে তার কিছু টাকা লস হবে, তার ওখানে প্রোগ্রামটা ঠিক মতো ধরতে পারবে না, সে অনেক ক্ষতিগ্রস্ত হবে। এই এলেমটা জাহেরি নাই, এলেমটা বাতান পর্যন্ত পৌঁছে গেছে। এই জন্য সে বারবার উঠে যাচ্ছে, বারবার উঠে যাচ্ছে, কোনো অবস্থায় যাতে তার এই ট্রেন মিস না হয়, তার এই বিমান মিস না হয়। কিন্তু ফজরের নামাজ না পড়লে সে জাহান্নামে যাবে, সে বিশাল ক্ষতিগ্রস্ত হবে। এটাও কোরআন হাদিসে বলা হয়েছে। এই ক্ষতিগ্রস্ততা ফোসানো যায়, কিন্তু ফজরের নামাজ না পড়লে এই এমন ক্ষতিগ্রস্ত যেটা ফোসানোর মতো না। কিন্তু তারপরেও লক্ষ লক্ষ নামাজি ফজরের নামাজ পড়ে না, 4 ওয়াক্ত পড়লেও ফজরে পড়ে না। এই জন্য সব ওয়াক্তে মুসল্লি বেশি থাকে, ফজরে মসজিদে কম থাকে। তাহলে যদি ওই ট্রেন ছাড়লে তার ক্ষতিগ্রস্ত হবে, বিমান ছেড়ে গেলে ক্ষতিগ্রস্ত হবে, এই এলেমটা যেরকম বাতেন পর্যন্ত পৌঁছছে, এই কারণে সে বারবার উঠে যাচ্ছে, সেই ফজরের নামাজ ছাড়লে এর থেকে সে লক্ষ গুণ কোটি গুণ বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই এলেমটা যদি তার কলব পর্যন্ত পৌঁছতো, তো সে দেখতেন যে প্রতি 15 মিনিট পর পরে ঘুম থেকে উঠে যেত, ফজরের আজান দিয়ে দিচ্ছে কিনা, আজান দিয়ে দিচ্ছে কিনা, বারবার উঠতো আর বারবার ঘড়ি দেখতো। কিন্তু ওই এলেমটা ওই পর্যন্ত পৌঁছানো। এবার বুঝতে পারছেন, এলমে জাহের আর এলমে বাতেন, এলেম একটাই, এটা এলমের দুইটা পর্যায়, দুইটা এলেম, দুইটা না, যে কিছু এলেম কোরআন হাদিসে আছে এগুলো জাহেরি, আর কিছু এলেম লুকায়িত যেগুলো কোরআন হাদিসে নাই, এরকম বাতেনি। এবং বলে যে কয় মেরাজের রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 30,000 বাতেনি এলেম দিছে, অমুক জায়গায় এত হাজার এলেম বাতেনি এলেম পাইছে। মানে এই বাতেনি এলেমের কথা বলে ইসলাম বিরোধী যত কর্মকাণ্ড আছে এগুলোকে বৈধ করার জন্য। কারণ এগুলোর মানুষ দলিল খুঁজবে, মানুষ জিজ্ঞাসা করবে যে ভাই এটা কোরআনে কোথায় আছে, এটা কোরআন হাদিসে কোথায় আছে। তখন উনি কি বলবেন, এটা তো কোরআন হাদিসে নাই, তখন বলে যে এটা বাতেনি। মানে ইসলাম বিরোধী শিরক এবং বেদাতকে অনুমোদন দেওয়ার জন্য এইভাবে এলেমকে ভাগ করা হয়েছে। ভাগ করে বলা হয়েছে যে এলেম 2 রকমের, একটা জাহেরি এলেম আর একটা বাতেনি এলেম। আসলে জাহেরি বাতেনি আলাদা কোনো এলেম না, কোরআন সুন্নাহর এলেমটাই কিছু মানুষের প্রথম পর্যায়ে জাহেরি থাকে, চূড়ান্ত পর্যায়ে পরবর্তীতে এটা বাতেন পর্যন্ত, কলবের পর্যন্ত পৌঁছে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান আত-তারমিজির মধ্যে হাসান আল বসরি